একটি বিষয় আপনারা অবশ্যই জানেন যে বেশ কিছুদিন রাজ্যে পালাবদলের পর থেকে কিছুদিন পর্যন্ত কিন্তু তৃণমূল নেতা নেত্রীরা তারা একটা দ্বিমাতঙ্কে ভুগছিলেন, অর্থাৎ যেখানে তারা দেখছে তারা ডিম ছুঁড়ে মারছেন, সেই কোর্টে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, এয়ারপোর্টে হোক। সেই দ্বিমাতঙ্কের পর কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার মূল প্রেক্ষাপট কী ছিল, যে পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ মানুষ ডিম ছুটছে। একাধিক নেতার মুখ কিন্তু দেখেছি আমরা যে ডিমাতঙ্কে তারা ভুগছিলেন, কেউ পালিয়ে যাচ্ছেন কোনোভাবে ডিম থেকে বাঁচার জন্য। সেই মামলায় কলকাতা হাইকোর্ট আজকে স্পষ্ট করে বলল যে ডিম ছোড়া বন্ধ করতে হবে, সেই জন্য গাইডলাইন তৈরি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, বার্তা দিতে হবে যে আইন নিজের হাতে তুলে নিলে কী কী ব্যবস্থা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আর কী কী পদক্ষেপ নিচ্ছে সেটাও তারা হলফনামা আকারে জানাবে রাজ্য সরকার 20 তারিখের মধ্যে। কিন্তু এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে যেটা বক্তব্য, যে 2-3টেকে গ্রেপ্তার করলেই হবে না, আরও মানুষকে বলতে হবে যে এটা বন্ধ করুন। আর দ্বিতীয়ত, রাজ্যের প্রতিটা মানুষকে নিরাপত্তা দেওয়া রাজ্যের দায়িত্ব, সেটা এত কোনোভাবেই বিচ্যুতি না হয় সেটাও মাথায় রাখতে হবে, এই বার্তাও দেওয়া হয়েছে। সুতরাং হাইকোর্ট কোথাও লাগাম টানার চেষ্টা করছে যে এই ডিম ছোড়া বন্ধ করার ক্ষেত্রে, এবং পুলিশকে সেই মতো পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রতন ঘোষের সঙ্গে অন্ডবংশু, 24 ঘন্টা, কলকাতা।